আচ্ছা, আজকে তো আপনার ইন্টারভিউ ছিল, আপনার ইন্টারভিউ সম্বন্ধে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। প্রথমে আমি ঢুকলাম, ওনারা আমার সিগনেচার করতে করতেই জিজ্ঞেস করলেন নাম আর কি করছি এখন। তারপর একজন স্যার বললেন শিক্ষণ আর শিখনের মধ্যে পার্থক্য কী, আর এটা আনন্দের মাধ্যমে কেমন করে বোঝাবো এটা বললেন। আর তারপরে স্যার বললেন যে ভার্বের একটা ডেমো দিতে, ওটা হলো। আর ম্যাম বললেন যে গ্লোব থেকে যে কোনো দুটো পয়েন্ট বলো যেটা তুমি মানে গ্লোবের থেকে ওনারা বলেছেন দুটো পয়েন্ট, মানে ওনারা জিজ্ঞাসা কান্ট্রি বলে দিয়েছেন? না না, তাহলে শুধু গ্লোবটাই ওনারা পয়েন্টগুলো বলে দিয়েছিলেন, আপনি খুঁজেছিলেন? কিছু বলেননি, শুধু বললো গ্লোবটা ওখানে আছে, ওখান থেকে দুটো পয়েন্ট তুমি শিক্ষার্থীদের কি কি শেখাতে পারো, বাস সেই পয়েন্টের উপর বলেছেন। তারপর আমি বললাম যে হ্যাঁ এটা তো বলছে ওরা তো পৃথিবী মানেই বোঝে না, তো পৃথিবীটা বোঝাবে কেমন। তারপর বললাম যে হ্যাঁ যেখানে আমাদের থাকার জন্য সব কিছু আছে, গ্যাস থেকে খাদ্য থেকে সব কিছু উপলব্ধ আছে, এটাই আমাদের ইয়ে। তো বলছে আচ্ছা। আচ্ছা, আপনি যে ভার্বের উপরে যে ডেমনস্ট্রেশন দিয়েছিলেন, মানে পুরোটা কি ওনারা দেখেছিলেন ডেমনস্ট্রেশনটা, না তার মাঝখানে কোশ্চেন করেছিলেন ভার্বের উপরে কোনো কোশ্চেন? হ্যাঁ না, আমি যখন দিচ্ছিলাম তখন সম্পূর্ণ দেখলেন, দেখার পর একটা স্যার খালি বললেন যে আপনি তো ভার্ব দিলেন, তো ভার্বের বাংলাটা বললে ভালো হতো না, ক্রিয়া। বলছি হ্যাঁ স্যার অবশ্যই ভালো হতো, কিন্তু আমি ক্রিয়া ব্যবহার না করে বলেছি যে কোনো কিছু কাজ করাকেই আমরা ভার্ব বলবো। তো বলছে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ক্রিয়াটা বললে বেশি ভালো। এই গ্লোব আর ভার্ব ছাড়া আপনাকে অন্য কোনো কি কোশ্চেন করেছিলেন ওনারা? আর কোনো কিছু চাইল্ড পেডাগোজি থেকে? না, কিছু। ইংলিশের কোনো ব্যাকরণ কিংবা বাংলার কোনো ব্যাকরণ? কিছুই। আর কিছু করেননি? আর আপনি যখন ভেতরে ঢুকলেন তখন কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফকে নিজের সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলেন না? লাস্ট কোয়ালিফিকেশন, আপনার ডেমোটা এখন আপনি কি করছেন সেটা জিজ্ঞেস করেছিলেন। আপনি লাস্ট কোয়ালিফিকেশন এমনি কোন সাবজেক্টে আছে? বিএড করছি, ইংলিশ অনার্স। তো ইংলিশ অনার্স। আপনার তাহলে বিএ কমপ্লিট আছে? তো বললাম হ্যাঁ। কোন সাবজেক্ট? ইংলিশ অনার্স। আপনার কোন টেবিল ছিল? 8 নাম্বার। 8 নম্বর টেবিল ছিল। বলছি টেবিলের উপরে কোনো বই ছিল না, শুধু গ্লোব রাখা ছিল বললেন। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জাহিদ একাডেমির পক্ষ থেকে। আপনার অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল, আপনি ভবিষ্যতে সফল হন। ঠিক আছে। আচ্ছা, আজকে তো আপনার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। ইন্টারভিউ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। ডেমো আমার ইতিমধ্যেই ছিল, আর ডেমোর পরে কিছু কোশ্চেন করেছিল যেগুলো দুটো পারিনি, আর বাকিগুলো আমি পেয়েছি। আচ্ছা, বলছি আপনাকে যে ডেমোটা আপনার ইচ্ছা মতোই দিতে বলেছিলেন, আপনি কোন বিষয়ের উপর ডেমো দিয়েছিলেন? আমি বাংলাতে দিয়েছি। বাংলার উপরে? কোন ক্লাসে? ক্লাস 5। ক্লাস 5 মনে রয়েছে বাংলার চ্যাপ্টারটা? ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী দেওয়ার সময় ওটা তো অনেক সময় গানের মতো, আপনি কি কিছুটা গান করেছিলেন? গান করেছিলেন। ওরা কি গানটা পুরোটা শুনেছিলেন? আমি দুটো স্ট্যান্ডে করেছিলাম, ওনারা শুনেছিলেন। আচ্ছা, ওই গানের উপর থেকে কিছু কোশ্চেন করেছিলেন আপনারা? গানের মধ্যে থেকে কোনো কোশ্চেন করেনি। আচ্ছা, আপনি যেটা কোশ্চেন করেছিলেন, যেটা বললেন একটু আপনি পারেননি বললেন, ওটা কি কোশ্চেন? আমাকে সিসিই থেকে জিজ্ঞাসা করছিল সিসিই কি, আমি সিসিই কি বলেছি। তারপরে বলেছিল যে সিসিই দিয়ে বা প্রাইমারি স্কুলে একটা কার্ড তৈরি হয়েছে, তো ওটা আমি বলতে পারিনি। ও আচ্ছা, অসুবিধা নেই ওটা। আর বলছি এছাড়া কি আপনার আর কোনো কোশ্চেন করেছিলেন ওনারা? আর বলতে আমাকে তারপরে বোর্ডে বৃত্ত আঁকতে দিয়েছিল, বৃত্তের জ্যা ব্যাসার্ধ এগুলো দিয়েছিল, হয়ে গেছে। ওইগুলো মানে বোর্ড ওয়ার্কিংই দিয়েছিলেন? ঠিক আছে, আপনি দুটোতেই বোর্ড ওয়ার্কিং করেছেন, ডেমনস্ট্রেশনটা এই থেকে। আর এমনি ওনাদের টেবিলে অনেক সময় দেখছি উইংস কিংবা বাটারফ্লাই কিংবা গোলপ এরকম থাকে, কিছু ছিল? গোলপ ছিল, কিন্তু এছাড়া কিছু। এমনি কোনো রিডিং বই দিয়ে বলেছিলেন যে পড়তে? না, ডেমো থেকে ঠিক আছে, আপনাকে আপনার টেবিল নাম্বার কত ছিল? 2। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের জাহিদ একাডেমির পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল। ঠিক আছে। আচ্ছা, আপনার তো আজকের ইন্টারভিউ ছিল, আপনি যদি এই ইন্টারভিউর আজকের এক্সপ্লেনেশন দিয়ে আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, ইন্টারভিউ ঠিকই আছে, সবই ঠিক আছে। আর ওনারা কোঅপারেটিভই ছিলেন। আমাদের লাস্টেই ছিল, একদম লাস্ট। তো এখন টিফিন টাইম হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুর থেকে। বলছি আপনি যখন প্যানেলে প্রবেশ করলেন তখন আপনাকে প্রথমে কি জিজ্ঞেস করেছিল? আমার নাম ইন্ট্রোডাকশন দিল, জিজ্ঞেস করলো নাম। ওটা কি বাংলাতে জিজ্ঞেস করেছেন না ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? ওরকমভাবে বলেনি কিছু, আমাকে বললো আপনার ইন্ট্রোডিউস করুন, নিজের সম্বন্ধে বলতে বলেছেন। আচ্ছা, বলছি কি ডেমনস্ট্রেশন যেটা করতে দিয়েছিলেন আপনাকে, ওটা কি উনারা বেছে দিয়েছিলেন না আপনি নিজের মতো দিয়েছিলেন? আমাকে ওনারা অন্য বেছে দিয়েছিলেন। বেছে দিয়েছিলেন? আমাকে জিজ্ঞেস করলেন কি করে এসেছেন, তারপরে বললো আপনি
আর একটা জিনিস দিচ্ছি, ওটা থেকে আপনি ডেমো করে দেখান। আচ্ছা, আপনাকে যখন জিজ্ঞেস করেছিলেন যে কি মানে কি করে এসেছেন, আপনি কি বলেছিলেন? ম্যাথে ম্যাথের থেকে প্রিপারেশন নিয়েছিলেন, ওনারা কি দিয়েছিলেন চুজ করে? আমাকে একটা বইয়ের থেকে দিল। সেই বইয়ের মানে সাবজেক্টটা কি? সহজ পাঠ থেকে। সহজ পাঠ থেকে মনে আছে? সহজ পাঠে কি দিয়েছিলেন? না, ওটা একটু বাংলা লেখা ছিল, এমনি জাস্ট বললো ওটা পড়ুন এবং বোর্ড থেকে 1-2 লাইন একটুখানি মনে আছে লাইনটা? ওই ভোটে নিয়ে যাওয়া, ঘাটে যাওয়া, ওটা দিয়ে কিছু ছিল। ও আচ্ছা, ঠিক আছে। আর বলছি কি এমনি কোনো কোশ্চেন করেছে? হ্যাঁ, এমনি কোয়েশ্চেন করলো, আমার জেলা সম্পর্কে জিজ্ঞেস করছিল। জেলা সম্পর্কে? আমার সম্পর্কে জিজ্ঞেস করলো, জেলা সম্পর্কে জিজ্ঞেস করলো, আমার সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করেছে। আপনার কোন সাবজেক্ট? জুলজি। 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 জুলজি থেকে কি কি কোশ্চেন করেছিল আপনাকে? এসিএল এর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আমার জিজ্ঞেস করলো পাকস্থলীতে কী থাকে, আর তার আগে জিজ্ঞেস করলো জুলজি আর জিওলজির মধ্যে পার্থক্যটা কীভাবে বোঝায় বাচ্চাদেরকে, তো এটাই জিজ্ঞেস করেছিল। ক্রস কোশ্চেন গিয়ে কিছু করেছিলেন ওনারা? না যে চাইল্ড পেডাগোজি থেকে কিংবা? না, তেমন কোশ্চেন করেনি। আর এমনি হচ্ছে ম্যাথের কোনো সূত্র টুত্র জিজ্ঞেস করেছেন ওনারা? না। ঠিক আছে। আচ্ছা, বলছি আজকে তো আপনার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আপনি যদি আমাদেরকে কিছু একটু বলেন। হ্যাঁ, আমি যেটা দেখলাম যে আলাদা আলাদা টেবিলে আলাদা আলাদা সময় নিচ্ছে, তো আমার ওই 5-7 মিনিট নিয়েছিল, তো মোটামুটি ভালোই হয়েছে। এবার দেখা যাক কি হয়। তো প্রথমে আমার নাম জিজ্ঞেস করলো, আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি, তো ওটা বললো যে আপনিও দিনাজপুর থেকে এসেছেন? আমি বললাম হ্যাঁ। তো জিজ্ঞেস করলো কীভাবে এসেছেন, কখন এসেছেন? আমি বললাম ট্রেনে এসেছি। জিজ্ঞেস করলো কোন ট্রেনে। তারপর বললো আপনার যেটা ভালো লাগে নিজের পছন্দ মতো একটা ডেমো দিন। তো মানে লেখালেখি দরকার নেই, ডাইরেক্ট টপিকে ঢুকে যাবেন। তো আমি সেই আমার মতো করে একটা ডেমো দিলাম। সেখান থেকে আরও কিছু কোয়েশ্চেন, আমি প্রিপোজিশন সম্পর্কে পড়িয়েছিলাম, তো সেখান থেকে আরও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলো। প্রিপোজিশন মানে ইংলিশ গ্রামারের সাথে বেঙ্গলি গ্রামারের একটু জিজ্ঞেস করলো কানেক্ট করে, বাস এটাই। তারপর বললেন ম্যাডাম ভালো হয়েছে, এবার দেখা যাক কী হয়। আমি বলছি প্রিপোজিশনতে বাংলার কোনো ব্যাকরণের কি আপনাকে বলেছিল যে এটা সম্পর্ক কিংবা হ্যাঁ, মানে রিলেশন করতে? যেরকম সেন্টেন্সে যে স্ট্রাকচার হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো ওটা বেঙ্গলিতে কিভাবে হয় এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, বলছি আপনাকে চাইল্ড পেডাগোজি থেকে কোনো না, কোশ্চেন করেছিল? থেকে আর কিছু জিজ্ঞেস করেনি, এই এমনি কটাই কোশ্চেন। ব্যাকরণের বললেন যে ওটা বলেছে ইংলিশে, আর তাছাড়া কি অন্য ক্রস কোশ্চেন কিছু করেছে মানে না, আর সাধারণত? কিছু তেমন আর কিছু জিজ্ঞেস করেনি? করেনি, না। মোটামুটি আপনার ডেমোটা মোটামুটি কত সময় ধরে হয়েছিল? ওই 5-7 মিনিট হবে। 5-7 মিনিট ধরে একটাই ডেমো করেছিলেন ওনারা? হ্যাঁ, একটাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, বলছি কি ওনারা টেবিলে কোনো বই দিয়েছিলেন যে রিডিং করতে? না, বই দেয়নি। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল জিকে থেকে, যে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী বা প্রধান সবচেয়ে নদী? দীর্ঘতম। উত্তরবঙ্গের প্রধান নদী। না, ম্যাথ কিছু করেনি। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ। আপনার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউর এক্সপ্লেনেশন আমাদের যদি কিছু বলেন আপনি একটু। এক্সপিরিয়েন্স খুব ভালো। ভালো মানে যতটা ভয় ছিল, ভয় তো লাগেনি ওখানে। ভালো, বেশিক্ষণ ইন্টারভিউ হয়নি, যদিও আমি প্রথম ক্যান্ডিডেট ছিলাম সেকেন্ড শিফটে, কিন্তু বেশি করে ইন্টারভিউ হয়নি। কিন্তু ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। আচ্ছা, আপনি যখন যে স্লিপটা নিয়ে যখন টেবিলে প্রবেশ করলেন প্যানেলে, প্রথমে আপনাকে ওনারা কি জিজ্ঞেস করেছিলেন? স্লিপটা নিয়ে যখন জিজ্ঞাসা করলাম, মানে ওই কিউবিকলে যখন গেলাম, তখন স্লিপটা জমা নিল, আমি নমস্কার করলাম, জমা নিয়ে তারপরে সাইন করতে বলল। সাইন করে তারপরে আমাকে বলল যে আমার কোথা থেকে এসেছি। আমি বললাম যে শিলিগুড়ি থেকে এসেছি, নাম বললাম। তারপরে বলল কোয়ালিফিকেশন, আমি আমার মাধ্যমিক থেকে কোয়ালিফিকেশন বলেছি, তো পার্সেন্টেজ গুলো বলিনি। তারপরে বলল যে এখন কি করছি, তো আমি বললাম এখন আমি হাউসওয়াইফ, তো আমার বেসরকারি একটা স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে বলল যে ডেমো কি দিতে চাও, আমি বললাম যে ডেমো আমার রেডি নেই, নিজে আপনারা যেটা দেবেন সেটাই করব। তো ওনারা বললো ইংলিশের উপর দিতে, আমি বললাম যে ভাওয়েল কনসোনেন্ট দেবো। তখন বললো একটা নর্মাল ভাগ করতে, নর্মাল ভাগ করলাম। ভাগ করে তাও বাচ্চাদেরকে না, শুধু ওদেরকে করে দেখাতে, বাচ্চাদের বোঝাতে হবে না, করে দিলাম ভাগটা। তারপরে বললো যে বসলাম। তারপরে বললো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটা, যেটা আমাদের পাঠ্য বইয়ে আছে, তো আমি ক্লাস 3-র একটা কবিতা গানের আকারে করলাম, 2 লাইন শুনলো, হয়ে গেল। তারপরে জিজ্ঞাসা করলো কর্ণাটকের রাজধানীর নাম কি। তারপরে বললো যে এনইপি কত সালে হয়েছিল, বলে দিলাম 2020, ব্যাস হয়ে গেল। বলছি আপনাকে যে প্রথমে যে সিরিয়াল নাম্বারটা দিয়েছিল, ওই সিরিয়াল নাম্বারটা কত নাম্বার ছিল আপনার মনে রয়েছে কি? সিরিয়াল নাম্বার হ্যাঁ, না, সিরিয়াল নাম্বার না। নেই। আচ্ছা, ওখানে আপনারা যে যারা ইন্টারভিউ নিয়েছিল ওখানে কম্বিনেশনে স্যার ম্যাম কজন ছিলেন ওখানে? ম্যাম একজন ছিল, স্যার 2 জন ছিল। আচ্ছা, আপনার তো শেষ কোয়ালিফিকেশন কোন সাবজেক্টে ছিল? লাস্ট আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ভূগোলে। ভূগোলে ছিল। মানে আপনি কি ইংলিশেই কি প্রিপারেশনটা নিয়েছিলেন নাকি আমি ওনারা?
এই কয়েকদিন ভিডিও দেখে আমি কোনো ডেমো রেডি করে আসিনি। হ্যাঁ। আমি বলেছিলাম যেটাই ডেমো দেবে আমি সেটাই পারবো। যে ভাগের ধারণা আপনি যখন দিয়েছিলেন তখন ওই ডেমনস্ট্রেশনটাকে ওনারা কি পুরোটা দেখেছিলেন নাকি মাঝখানে থামিয়ে দিয়েছিলেন? পুরোটাই দেখেছে। হ্যাঁ। তো ভাগশেষ আমাকে নিজের ইচ্ছা মতন করতে বললো। হ্যাঁ। ভাগশেষ কথাটা আমি বললাম কিন্তু লিখতে দেয়নি, তারপরে বললো বোর্ডটা মুছে দিতে। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আপনাকে সিপিটি মানে চাইল্ড পেডাগোজি থেকে কোনো আদার্স কোনো কোয়েশ্চেন করে দেয়? শুধু এনইপি কত সালে হয়েছিল। উনি পেটা ব্যাস। বলেছিলেন। ঠিক আছে, ইন্টারভিউটা ওনারা যারা এক্সাম নিচ্ছেন ওনাদের মুখমণ্ডল কি মানে ফেসটা হাসি খুশি আছে নাকি হ্যাঁ, গাম্ভীর্য ছিল? হাসি খুশি। একজন আচ্ছা। স্যার ছিল একটু উনি বিরক্ত হয়ে যাচ্ছেন। মানে গানটা আমাকে 2 মিনিট করেই 2টা লাইন করেই বন্ধ করে দিতে বললেন। এমনি ভালো। না, আপনি বলছি ইন্টারভিউতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় রয়েছেন ওনাদের মানে এজটা কেমন রয়েছে? এজ সিনিয়র, খুব সিনিয়র পার্সন নাকি মোটামুটি? 45 থেকে 50 55 এর মধ্যেই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।